জুলাই শুরু হতে চোখ রাঙাচ্ছে ডেঙ্গুর সংক্রমণ। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ডেঙ্গু নিয়ন্ত্রণের নামে 2025-26 অর্থ বছরে ঢাকার 2 সিটি কর্পোরেশন ব্যয় করেছে প্রায় 250 কোটি টাকা। গেল 10 বছরে এ ব্যয় 1012 কোটি টাকা। এত অর্থ খরচের ফলাফল কি? 2019 সাল থেকে গেল 8 বছরে ডেঙ্গু আক্রান্ত হয়েছে 7 লাখের বেশি মানুষ, আর মৃত্যু হয়েছে 3014 জনের। গেল 8 বছরের স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য বিশ্লেষণে দেখা যায়, প্রতি বছর আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে সংক্রমণ থাকে সর্বোচ্চ। বৃষ্টিপাত কমলেই কমে সংক্রমণ। প্রায় একই গ্রাফ দেখা যায় মৃত্যুর ক্ষেত্রেও। বিশেষজ্ঞরা বলছেন, এডিস মশার বিস্তার রোধে সিটি কর্পোরেশন যে পদক্ষেপ নিচ্ছে তা নিছকই লোক দেখানো ও ভাগবাটোয়ারার। অর্থের অধিকাংশই ব্যয় হয় ঔষধ আমদানি ও স্প্রেতে, অথচ এর কোনোটি মশা নিয়ন্ত্রণের কার্যকর পদক্ষেপ নয়। আমরা দেখি যে তারা কি বলে ফগিং করে। তো আমরা বহুবার বলেছি ফগিং ইজ নট ইফেক্টিভ। যে ইনসেক্টিসাইড আনা হয় সেই ইনসেক্টিসাইডের ফর্মুলেশন নিয়ে যথেষ্ট সমস্যা আছে। যেই ডোজে মশা মারা যাওয়ার কথা, আমি তার চেয়ে কম ডোজ দিই এবং তার চেয়ে যদি ওভারডোজ দিই তাহলে দুইটাই আমার জন্য ক্ষতিকর। কীরকম ক্ষতিকর? যে এক নাম্বার ক্ষতিকর হলো ইনসেক্টগুলা রেজিস্ট্যান্ট হয়ে যাবে। তা পরবর্তী বছরের কথা তো আমাকে চিন্তা করতে হবে, পরবর্তী বছরে ওই ওষুধ দিয়ে ওই মশাটা মারা যাবে না। চীন, ভিয়েতনাম, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে একসময় ডেঙ্গুর সংক্রমণ হলেও এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পেরেছে অনেক দেশ। বিশেষজ্ঞরা বলছেন, মশার উৎস ধ্বংস, বন্ধ্যাত্বকরণ, জেনেটিক পরিবর্তনের মাধ্যমে বংশবিস্তার রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। লিথাল জিন দিয়ে জেনেটিক কন্ট্রোল এবং একই সঙ্গে উলবাকিয়া দিয়ে জেনেটিক কন্ট্রোল, এসআইটি, স্টেরাইল ইনসেক্ট টেকনিকের কথা, এগুলা অনেকবার আমাদের আলোচনা এসেছে। পৃথিবীর অনেকগুলো দেশ অলরেডি এই প্রসেসে সাকসেসফুল হয়েছে। যেহেতু আমাদের সাকসেস রেকর্ড আছে, সেহেতু আমরা এই একটা প্রসেসে আমরা যেতে পারি। কিন্তু এটা আমি এখন চাইলেই আমি এখন করতে পারবো না। আমি যদি এখন শুরু করি, আমি হয়তো বা এটা 2-3 বছর পরে যে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। কিন্তু এটা সরকারকে বিবেচনা করতে হবে, কারণ একটা নিয়ে মেথড আমার এখন সমস্যা হয়েছে, আমি এখনই হাই পাওয়ারের ওষুধ দিয়ে মশা মেরে ফেলতে হবে, এইটা কিন্তু আমার আইপিএম বলে না। গেল কয়েক মাসে ডেঙ্গু নিয়ে ব্যাপক আলোচনা হলেও সিটি কর্পোরেশন এবারও হাঁটছে পুরনো পদ্ধতিতে। তবে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বলছেন, বিশেষজ্ঞ কমিটি করা হয়েছে। আমরা এটাকে নিয়ন্ত্রণ করার জন্য বা এটাকে শেষ করার জন্য যে মেথডে কাজ হবে আমরা সেই মেথডে অ্যাপ্লাই করব। এটা যদি ওইরকম কোনো পদ্ধতি থেকে থাকে তাহলে আমরা দেখব, প্রপোজাল আসলে আমরা সেগুলো আবার বিশেষজ্ঞদের কাছে পাঠাই। তারা ওইগুলো সব দেখে টেকে আবার তারা সাইন্টিফিক্যালি সব কিছু প্রুভ করার পরে আবার আমাদেরকে অ্যাপ্রুভ করে। ডেঙ্গু সমস্যার স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা।